হ্যালো এভরিওয়ান, আজ সানডে। সকালবেলা ঘুম থেকে উঠেই গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। এটা প্রত্যেক সানডেরই কাজ, সপ্তাহে একদিন করেই গাছগুলোতে জল দিতে হয়। এই গাছটাতে লিলি ফুল হয়, কিন্তু লাস্ট 2-3 বছর ধরে গাছটাতে একটাও ফুল হচ্ছে না, কেন কি জানি। তোমাদের যদি কারোর জানা থাকে তাহলে জানিও তো। এই গাছটারও বয়স হতে চললো ওই 4 বছরের বেশি। এই গাছটা অনেকটাই লম্বা হয়ে গেছে। গাছগুলোতে দেখলাম বেশ কয়েকটা হলুদ পাতা হয়েছে, সেগুলোকে সব বের করে নিচ্ছি। আর এই তো শেষ হয়ে যাচ্ছে এখন গরমকাল, শীতের শুরুর আগে গাছগুলোতে নতুন মাটি দিয়ে একটুখানি টবগুলোতে চেঞ্জ করে দেব। এই সপ্তাহে তো আর হলো না, দেখি পরের সপ্তাহে যদি হয় তাহলে পরে করে দেবো। কাল রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে 1 প্যাকেট পাবদা মাছ ফ্রিজার থেকে বের করে রেখেছিলাম। সকালে উঠে দেখলাম বরফটা পুরো গলে গেছে, তাই ভাবলাম এখন মাছগুলোকে ভালো করে কেটে নুন হলুদ মেখে রেখে দেব। পাবদা মাছ কাটতে খুব একটা ঝামেলা হয় না, সিজার দিয়েই কেটে নেওয়া যায় আর তাড়াতাড়ি হয়েও যায়, আঁশ ছাড়ানোর ঝামেলাও নেই। কিন্তু মেইন চ্যালেঞ্জ হচ্ছে পাবদা মাছ ভাজা। এই যেদিনই পাবদা মাছ রান্না হয় এই সকালবেলা থেকেই আমি এখন ভাবছি যে ভাজার সময় কি করব। এদিকে পাবদা মাছ খেতে আবার সবাই ভালোবাসি, অমিত আর আবি তো ভীষণ পছন্দ করে। আজকে পাবদা মাছটা হালকা বড়ি দিয়ে ঝোল রান্না করব। সকালবেলা গাছগুলোতে জল দিয়ে ওপরতলাটা পুরো ক্লিন করে তারপরে নিচতলাতে এসে ব্রেকফাস্ট করেছি। আবি তো কালকে বন্ধুর সাথে প্লে ডেট ছিল, সেজন্য ওর বেডরুমটা একটু এলোমেলোও হয়ে আছে। বন্ধুর সাথে খেলাধুলা করেছে, তাই আমি ঘুম থেকে উঠেই সকালবেলাতে ওর রুমের বেড কাভারটা চেঞ্জ করে দিলাম আর একটু এদিক ওদিক জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব গুছিয়ে দিলাম। এবার কিচেন তো কালকে জিনিসপত্রগুলো আগেই সরিয়ে রেখেছিলাম, এখন একটু ডিসইনফেক্টেড ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে কিচেনটা গুছিয়ে ফেলবো। আবি এই জাস্ট ঘুম থেকে উঠলো, ওকে বললাম যে তুই একদম ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিচে নাম, তাহলে আমার অনেকটা হেল্প হবে। আমি এই কিচেনটা পুরো ক্লিন হয়ে যাক, সবগুলো গুছিয়ে নিই, তারপরে রান্নাবান্না শুরু করব। এই সুগার আর সল্টের জারগুলো একদম কিচেনের কাউন্টার টপেই থাকে আর রান্নাবান্নার একদম পাশেই থাকে, সেজন্য এগুলোকে সপ্তাহে একদিন করে ক্লিন করতেই হয়। বাড়িতে ফ্রুটস একদমই নেই, একমাত্র কলাই রয়েছে আর কয়েকটা শসা পড়ে আছে। কিচেনে এত জিনিসপত্র ছোট ছোট থাকে, এগুলো ক্লিন করে পুরো আবার গুছিয়ে রাখতে প্রায় হাফ বেলা চলে যায়। তবে অনেকটাই বেলা হয়েছে তো এবার একটু রান্না বান্না শুরু করব। বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল বানাবো। অন্য কাজ করছিলাম দেখে মনে হচ্ছে বড়িটা একটু বেশি ভাজা হয়ে গেছে। আজকে অমিত বাড়িতে ফিরবে, তাও ফিরতে ফিরতে সন্ধেবেলাই হয়ে যাবে, সেজন্যই রান্নাটা একটু দেরি করে শুরু করলাম। ফ্রিজে যা খাবার দাবার আছে ওটা দিয়ে আমার আর আবির লাঞ্চ হয়ে যাবে। আর যেদিনকে অমিত ট্রাভেল করলো সেদিনই তো বলছিলাম যে মোটামুটি বাঙালি খাবার বা ইন্ডিয়ান খাবার খাওয়ার একদমই সুযোগ হবে না এই কদিন। আর অমিত যেটা বললো যে এই কদিন ধরে ও যা খাবার খাচ্ছে অফিসের লাঞ্চে অথবা হোটেলের রাত্রেবেলা ডিনারে, সবই মোটামুটি নতুন নতুন খাবার। কালকে বলছিল ফুলের পাপড়ি, তার মধ্যে হানি আরও অন্যান্য অনেক কিছু অ্যাড করে দিয়েছিল, সেটা নাকি খেতে দারুণ ছিল। আর চিকেনের আইটেম নাকি একদমই ছিল না, বেশ কয়েকটা ফিশের আইটেম ছিল আর শ্রিম্পও ছিল। পাবদা মাছটা আজকে জিরা আদা বাটা দিয়ে একদম পাতলা ঝোল করব। একটু আলুও ভেজে রেখে দিলাম, আলু দিয়ে বড়ি দিয়েই বানাবো ঝোলটা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে একটু টমেটো কুচি আর নুন দিয়ে দিলাম। টমেটোটা যেই গলে যাবে এবার এর মধ্যে জলটা অ্যাড করে একটু ফুটতে দেব, তারপরে মাছগুলোকে আর আলুগুলোকে দেব। একটু চিকেনও রান্না করছি, আলু দিয়ে একদম পাতলা করে চিকেনের ঝোল রান্না করছি। মশলা সেরকম কিছুই দিইনি, কয়েকটা গোটা রসুন দিয়েছি আর একটুখানি আদা বাটা রসুন বাটা দিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম, মাছগুলোকেও দিয়ে দিলাম। পাবদা মাছ ভাজা যেই হয়ে গেল তখনই মনে হলো যেন 80% রান্না হয়ে গেছে। মাছ ভাজার সময় চারিদিকে তেল তেল ছিটে একাকার কাণ্ড। এই রান্না করতে করতেই আবার ক্লিন করে দিলাম। একটু ডালও রান্না করব, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। রান্না মোটামুটি হয়েই গেল, মাছের ঝোলটা যেই ফুটে গেল এবার এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো। চিকেনটাও হয়েই গেছে, ভাতটা ওই সন্ধেবেলাতে গরম গরম বানিয়ে নেব।
বেল বাজিয়েছে, আমি ভাবছি বাবা এসেছে। বাবা হাইট করে আছে হয়তো। আমি বুঝতে পেরেছি, বলছি বাবাকে দেখা যাচ্ছে না। এতক্ষণে শান্তি হয়েছে অ্যাবির। এয়ারপোর্টে নামার পরে বাবা যতক্ষণ গাড়িতে ছিল ততক্ষণ আমাকে মোটামুটি ও 50 বার জিজ্ঞেস করেছে, বাবাকে ফোন করো, বাবা কোথায় আছে, বাবাকে ফোন করো, বাবা কোথায় আছে। এয়ারপোর্ট থেকে তো আমাদের বাড়ি আসতে মোটামুটি এই 1.25 ঘন্টা মতন সময় লেগেই যায়। বাবাও ঘরে ঢুকেই মোটামুটি দেখলাম হাতে একটা ব্যাগ রয়েছে, সেটা অ্যাবির হাতে দিয়ে দিয়েছে। কেনাকাটার তো সময় পায়নি, ওই এয়ারপোর্টের ডিউটি ফ্রি থেকেই কিছু টুকটাক কেনাকাটা করে নিয়ে এসেছে। এবারে অমিতের প্যারিসে অফিস ট্রিপে যাওয়াটা ছিল অ্যাবির কাছে বাবার অলিম্পিক দেখতে যাওয়ার ট্রিপ। তার জন্য অমিত ওর জন্য একটা টি শার্ট নিয়ে এসছে, প্যারিস অলিম্পিকের 2024 লেখা। অ্যাবি একটু বাবার জন্য ডেজার্ট বানিয়েছে, ওয়েলকাম বাবাকে করছে। আমি বললাম লাগবে না, বাবা ডেজার্ট না এসে ডিনার করে নেবে। না না, একটুখানি ডেজার্ট বানিয়ে দাও তুমি। কেমন হয়েছে ব্রাউনি? বানালি তুই? আচ্ছা, বাবাও বলছে অসাম। রান্না বান্না বাকি যেটুকুনি ছিল সব কমপ্লিট হয়ে গেছে। লাস্টে একটু আলু ভাজা করে নিচ্ছি, কারণ অমিত যখন ফিরছিল তখন আমি জিজ্ঞেস করছিলাম যে বাড়ি ফিরে কি খাবে, তখন বলেছিল ডাল আর আলু ভাজা। সেজন্যই ভাবলাম ডালটা যখন বানিয়েছি তার সাথে একটু আলু ভাজাও বানিয়ে নিই। চলে এসো আমি বাবু, ফ্যামিলি ডিনার। খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছি আমাদের বাড়িতে প্যারিস অলিম্পিক থেকে কি কি এসছে। এই যে এগুলো সব হচ্ছে জিনিসপত্র এসছে। ডিনার টেবিল একদম রেডি, ডাল, আলু ভাজা, চিকেন আর তার সাথে মাছের ঝোল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার দেখাই অমিত প্যারিস অলিম্পিক থেকে কি কি জিনিস নিয়ে এসেছে। এই ব্যাগটা হোটেলে গিয়ে ঢোকার সাথে সাথেই ওদেরকে দিয়ে দিয়েছে। আমি আগের দিনই বলছিলাম যে এবারের প্যারিস অলিম্পিকে অমিতের কোম্পানিদের পার্টনারশিপ আছে, তাই যা যা গুটি ব্যাগ দিয়েছে সব কিছুতেই কোম্পানি নামের সাথে সাথে প্যারিস অলিম্পিকের লোগো আর লেখাটাও রয়েছে। এই ব্যাগের মধ্যে রয়েছে একটা টি শার্ট, একটা ওয়াটার বটল, এটা অ্যাকচুয়ালি থার্মোস, ঠান্ডা জল বা গরম জল দুটোই রাখা যাবে। একটা ক্যাপও রয়েছে, সেটাতেও লেখা আছে প্যারিস অলিম্পিক 2024। অ্যাবি যে হ্যাটটা পরে আছে ওটাও অফিস থেকেই দিয়েছে। একটা পাউচ ব্যাগ, যেটা ওই খেলা দেখার সময় নিয়ে যেতে পারে। দুটো পঞ্চ, যদি বৃষ্টি হয় তার মধ্যেও যাতে খেলা দেখতে যেতে পারে। আর এটা হচ্ছে ম্যাগনেট, এটা হচ্ছে সব থেকে ভালো গিফট। এরকম একটা গুডি ব্যাগ লাস্ট ইয়ারে বাড়িতেই পাঠিয়ে দিয়েছিল। অমিত ওই অলিম্পিকে ভলেন্টিয়ার হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল, তখন দিয়েছিল। ব্যাগের মধ্যে একটা সানগ্লাসও ছিল, অ্যাবিবাবু সানগ্লাসটা পরে নিয়েছে। আর এই হ্যাটটাও তো অফিস থেকেই পেয়েছে। অ্যাবি এই সানগ্লাস আর এই হ্যাট পরে দেখে মনে হচ্ছে পুরো বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। অ্যাবি বড় হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার মজা করে বাবার ওয়ার্ড্রোব থেকে একটা দুটো জামা নিয়ে পরে বাড়িতে ঘুরে বেড়াবে। এই সানগ্লাসটাও মনে হচ্ছে ওরই হয়ে গেল। আর এই বক্স দুটোতে করে নিয়ে এসেছে ম্যাকারুন। ম্যাকারুন হচ্ছে প্যারিসের একটা খুবই ফেমাস ডেজার্ট। প্যারিসে ঘুরতে গেলে পরে অবশ্যই ম্যাকারুন ট্রাই করতে হবে। আমরা যখন লাস্ট টাইম গিয়েছিলাম প্যারিসে তখন অ্যাবিবাবুর অ্যালমন্ডে অ্যালার্জি ছিল, আর এই ম্যাকারুনটা পুরোটাই তৈরি হয় অ্যালমন্ড ফ্লাওয়ার দিয়ে। সেজন্য অ্যাবি তখন ট্রাই করতে পারেনি। এখন তো অ্যাবি অ্যালমন্ড খেতে পারে, সেজন্যই ওর বাবা বেশি করে নিয়ে এসেছে যাতে অ্যাবি এবার খেতে পারে। ম্যাকারুন দেখতে ভীষণ কালারফুল, আর দেখতে অনেকটা আমাদের ওই মাঝখানে ক্রিম দেওয়া যে বিস্কিটগুলো থাকে না, সেগুলোর মতনই হয়। অনেকগুলো ভ্যারাইটি সব মিলিয়ে মিশিয়ে নিয়ে এসেছে। ওই পিঙ্ক কালারের ওটা হচ্ছে রাসবেরি, এছাড়াও চকলেট, কফি, ভ্যানিলা, আর এই অরেঞ্জ কালারের যেটা সেটা হচ্ছে ম্যাঙ্গো, আর খুবই সফট, ধরতে গেলেই ভেঙে যাচ্ছে। এটা ভ্যানিলা, এটা একটা ট্রাই করে দেখবো ভাবছি। আর অ্যাবি বলছে ও চকলেট ট্রাই করবে। আর এর সাথে ওপরে যে একটা পেপার রাখা ছিল তার মধ্যে কি কি ভ্যারাইটির ম্যাকারুন পাওয়া যায় সেগুলো সব একটা লিস্ট আছে। এবার আমরা এই লিস্ট পেয়ে গেছি, এই লিস্ট দেখে দেখে মেলাতে শুরু করেছি কোনটা কি। এটাও গুডি ব্যাগের মধ্যে ছিল। এটা হচ্ছে এবারের অলিম্পিকের ম্যাসকট। কাল যখন ভিডিও কলে অ্যাওয়ার্ড সেরেমনিগুলো দেখছিলাম, প্রত্যেকটা গেমের পরে যখন অ্যাওয়ার্ড দিচ্ছিল সবাইকে, যখন মেডেল পরিয়ে দিচ্ছিল, তারপরে এটাও একটা করে দিচ্ছিল।
আর এবারের প্যারিস ট্রিপ থেকে আমারও একটা গিফট প্রাপ্তি হয়েছে। আমরা ইউজুয়ালি কোথাও ঘুরতে গেলে পরে খুব গিফট কেনাকাটা করা হয় না, কিন্তু অমিত বলছিল যে ডিউটি ফ্রি থেকে ওর বাকি যারা কলিগরা গিয়েছে তারা এত কেনাকাটা করছিল, তাই দেখে ও একটু কেনাকাটা করলো। একটা ডিওরের পারফিউম নিয়ে এসছে, এটা ফ্রান্সেরই একটা পারফিউম। আর এই সময়টা প্যারিস পুরো অলিম্পিকের জন্য সেজে উঠেছে, এমনকি গিফট ব্যাগগুলোর মধ্যেও লেখা আছে প্যারিস 2024 অলিম্পিক। আর এই ব্যাগটাতে গিফট এসছে ইউকে থেকে। বিভিন্ন কান্ট্রি থেকেই সবাই এসছিল এই ইভেন্টটার জন্য। তো অমিতের কালিগ ইউকে থেকে যে এসছিল সে ওর জন্য গিফট নিয়ে এসেছে। এটা হচ্ছে চকলেট চিপ শর্টব্রেড। এটা ওই কুকিজ আর বিস্কিটের মাঝামাঝি একটা, ওই মোটামুটি কুকিজের মতনই খেতে হয়। আর এটাও একটা স্পেশাল গিফট নিয়ে এসেছে, ইংলিশ টি, ইয়র্কশায়ার টি। ইয়র্কশায়ার হচ্ছে টিয়ের জন্য খুবই ফেমাস, আর উনি ইয়র্কশায়ার থেকেই এসেছেন, সেই জন্য এই গিফটটা নিয়ে এসেছে আমাদের জন্য। অমিত নিয়ে গেছিল কানাডার স্পেশালিটি, যেটা মেপেল সিরাপ আর তার সাথে মেপেল সিরাপ কুকিজ। আর এই কাপটা যখন ওই অলিম্পিকের খেলা দেখতে গিয়েছিল স্টেডিয়ামে, তখন স্টেডিয়াম থেকেই ড্রিঙ্কস কিনেছিল, তার সাথে এই কাপটা এসেছিল। আর কাপটা এমন করেই বানানো সুভেনিয়ার হিসেবে রাখার জন্য। এবারে অমিতের অফিসের ট্রিপ আর প্যারিস অলিম্পিক দেখতে গিয়ে বাড়িতে বেশ অনেক কিছুই এসেছে। এর মধ্যে সব থেকে পছন্দ হয়েছে এই ম্যাগনেটটা, অলিম্পিক 2024 ম্যাগনেট চলে যাচ্ছে আমাদের ম্যাগনেট বোর্ডে। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, টাটা।